সেই এখানে রাখার পরে এখানে আসলে এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা, ওদের আন্দোলন করুক, আমাদের কোনো অভিযোগ নাই। ওদের নেতা দর্শকরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপর হামলা করবে, এটা মুসলমান মেনে নেবে না। এটা বিরাট অন্যায়, এটা জোর প্রতিবাদ জানাই, এটা জোর প্রতিবাদ জানাই, এটার বিচার চাই আমরা। আজকের সর্বশেষ গরম বাংলা সংবাদ। ইতিমধ্যেই চট্টগ্রামের ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ঘর ভাঙ্গা কেন্দ্রিক সূত্রপাত নিয়ে অ্যাকশন সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসলিম জনতা। এক পর্যায়ে পুলিশ প্রশাসন বিজিবিদের সাথেও ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে দেখে আসি, এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন। এবং সংঘর্ষের কারণে সংঘর্ষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের ভয়তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিন্ময় দাসের যে আছে তাদের সাথে সংঘর্ষ চলছে। সংঘর্ষের মধ্যে আমরা দেখছেন এখানে আমরা লক্ষ্য করছি যে চিন্ময় দাসের যে সমন্বয়ক সমর্থকরা এবং একই সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে এবং এখানে পরপরই আমরা দেখছি বিভিন্ন এলাকায় যে তারা এখানে সম্মান করছে। এখানে বিভিন্ন যে উত্তেজিত এলাকার স্থানীয়রাও এখানে উত্তেজিত হয়েছেন এবং এখানের যারা কোর্টে স্থানীয়রা আছে তারাও এখানে উত্তেজিত, তারাও এখানে করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় দেখছি এবং এখানে আমরা দেখছি যে আমরা একটু আসলে দেখার চেষ্টা করছি যে এখানে যারা এখানে চিন্ময় দাসের সমর্থকরা তারা এখানে জানেন যে সকাল থেকে এখানে আসলে চিন্ময় দাসকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই এখানে রাখার পরে এখানে আসলে এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা, ওদের আন্দোলন করুক, আমাদের কোনো অভিযোগ নাই। ওদের নেতা দর্শকরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপর হামলা করবে, এটা মুসলমান মেনে নেবে না। এটা বিরাট অন্যায়, এটা জোর প্রতিবাদ জানাই, এটা জোর প্রতিবাদ জানাই, এটার বিচার চাই আমরা। দেখছি যে এখানে হামলা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে পুলিশের যে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যারা চিন্ময় দাসের সমর্থকরা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি মসজিদে যাওয়ার সময় তারা এখানে হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারা এর পরপরই এখানে যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন এবং আমরা যেটি দেখছি যে পুরো এলাকাটিতে একটা আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ দুপুর 2:30 থেকে 3টার দিকে যখন উভয় পক্ষের মধ্যে পুলিশের সাথে চিন্ময় দাস সমর্থকরা যখন মারামারি একটু সংঘর্ষ হয় তখনই কিন্তু ওইখান থেকে যারা উপরে যারা ছিল তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশের সাথে একসাথে সংঘর্ষ সৃষ্টি হয় এবং পুলিশের সাথে যখন সংঘর্ষ হয় তখন কিন্তু তারা যাওয়ার সময় বিভিন্ন স্থাপনা যেগুলো পেয়েছেন সেখানে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা দেখছি যে এখানে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা তো মনে হতো যখন গাড়িতে তারা বিভিন্ন যে গাড়িগুলো আছে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন যে গাড়ি সেগুলোকে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুর এখানে আমরা দেখতে পাচ্ছি
এবং আমরা যদি একটু দেখি এখনো পর্যন্ত কিন্তু সংঘর্ষ যে চলছে সেটা কিন্তু এখনো চলছে। এখন একরকম বিভিন্ন জায়গায় কিন্তু থেকে এখন ইট পাটকেল নিক্ষেপ করছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন দুপক্ষের এই মধ্যে এখানে। তো আমরা সেটি আসলে এখানে দেখার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ ওখানে গিয়ে এখানে পুলিশের সাথে যে সংঘর্ষ হচ্ছে, এখানে আমরা দেখছি পুলিশের সাথে এখানে যে সংঘর্ষ হচ্ছে এখনো চলছে, অবশ্য কিন্তু চলমান। এবং এখানে যোগ দিয়েছেন এখানে অনেকেই, এবং পুলিশের সাথে এখানে যারা অনেকেই কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দুই পক্ষের সাথে আসলে একটি ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাটি ঘটছে। এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।